আসসালামু আলাইকুম সুপ্রিয় 18তম পরীক্ষার্থীবৃন্দ। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে পরীক্ষার আগের রাতে যা করণীয়। মনে করেন আগামীকাল আপনাদের পরীক্ষা, আজ রাতে আপনি কি করবেন সে সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ টপিক, যে নিয়মগুলো আপনাকে মেনে চলতে হবে, তাহলে আপনাদের রিটেন রেজাল্ট অবশ্যই ভালো হবে। প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, আপনারা পরীক্ষার আগের দিন ও রাতে রিটেন পরীক্ষা নিয়ে বেশি টেনশন করবেন না। মনে রাখবেন, টেনশন কোনো সমস্যার সমাধান নয়। যে কাজগুলো করতে পারেন, আমি নিজে যেগুলো করেছিলাম, প্রথমত নিজে নিজে ভাবুন কোন প্রশ্নগুলো দেখা মাত্র আপনার মনে হচ্ছে যে এগুলো আমি নিশ্চিত পাবো, কমন পাবো, সেগুলো আর পড়ার প্রয়োজন নেই। যে প্রশ্নগুলো আপনার কাছে কমন মনে হচ্ছে সেগুলো ভালোভাবে পড়বেন, এবং যে প্রশ্নগুলো দেখে মনে হচ্ছে যে আপনার মনে আছে, আপনি লিখতে পারবেন পরীক্ষায়, সেগুলো আর বারবার রিপিট করার প্রয়োজন নেই। যেগুলো আপনাদের মনে থাকবে না, যেটার মধ্যে একটু কনফিউজ থাকবে, সেগুলো আপনার বারবার পড়তে হবে। আর যে প্রশ্নগুলো দেখে মনে হচ্ছে পয়েন্ট ও সংখ্যাগুলো দার্শনিকের নাম ভুলে যাওয়ার মতো, সেগুলো আরেকবার পড়ে নিতে পারেন। সুন্দর একটু সাদা ফাইল নিয়ে ওর ভেতরে কয়েকটি ভিন্ন ভিন্ন কোম্পানির কলম নেবেন ও একটি স্কেল নিতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো দেখবেন যে এডমিট কার্ড ও এনআইডি কার্ড নিয়েছেন কিনা তা চেক করা। এছাড়াও পরীক্ষার আগের রাতে বেশি রাত পড়াশোনা করার প্রয়োজন নেই। যে প্রশ্নগুলো খুব ভালো হয়েছে সেগুলো রিভিশন করে রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়া। যে প্রশ্নগুলো আপনার খুব ভালো হয়েছে সেগুলো আবার পড়ুন, ওগুলোই বারবার পড়ুন, নতুন প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। ও সকাল 5টা থেকে 6টার মধ্যে ঘুম থেকে ওঠা, এরপর 2 থেকে 2.5 ঘন্টা আবার ওই প্রশ্নগুলো যতটুকু সময় পাবেন আবার প্রশ্নগুলো এখানে দেখে নেওয়া, এবং সবসময় ওই 2-1 দিন পরীক্ষার কথায় মাথায় রাখা এবং প্রশ্নগুলো বারবার রিভিশন করা। যদি কোনো প্রশ্নের পয়েন্ট বা সংজ্ঞা ভুলে যাওয়ার মতো কোনো প্রশ্ন থাকে, তাহলে তা খাতায় পেজে লিখে সাথে রাখা ও পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত রিভিশন করা। অর্থাৎ মনে হচ্ছে আপনার এই দুটি প্রশ্নের পয়েন্ট গুলো মনে থাকছে না, পয়েন্টগুলো একটা পেজে লিখুন, ওই পয়েন্ট পেজটা আপনি সাথে সাথে নিয়ে যাবেন। ইয়া আপনি পরীক্ষার সেন্টারেও নিয়ে যেতে পারেন, যতক্ষণ না পরীক্ষা শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি দেখতে পারেন। এরপর ওটা বাইরে ফেলে দিলেই হবে, তাতে আপনার বেশি মনে থাকবে। তাই অবশ্যই এই কাজটুকু আপনি করতে পারেন। আর আপনি চাইলে পয়েন্ট ও সংখ্যাগুলো লিখতে পারেন, কারণ লিখলে পড়াগুলো বেশি মনে থাকে। তাই দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু রাইট, লেখার বিকল্প আসলে কিছু নেই। সো এভাবে আপনারা একটা প্রিপারেশন নেন, নিজেকে প্রস্তুত করুন, দেখবেন যে রিটেন রেজাল্ট অবশ্যই ভালো হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন রয়েছেন প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।